2024-এ যারা জীবন দিয়েছেন, সেই অর্জিত স্বাধীনতাকে আবার আমাদের মানুষের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে, চোখ হারিয়ে, হাত হারিয়ে, পা হারিয়ে আমাদের আজকে নতুন একটা সুন্দর বাংলাদেশ দিয়েছে, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি তারা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। যারা শহীদ হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং তাদের পরিবারগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমরা এরকম একটা বাংলাদেশ যখন পেয়েছি, সেই বাংলাদেশে আমাদের মূল চাহিদাটা কি ছিল? আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার কি ছিল? আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্যের কথা ছিল, আমাদের একত্রিত হওয়ার কথা ছিল, ঐক্যবদ্ধ জাতি বিনির্মাণের কথা ছিল। বাংলাদেশ স্বাধীনতার 53 বছর পার করে আজকের এই 54 বছরে আমরা এসে লক্ষ্য করেছি প্রত্যেক সরকার সবচেয়ে বড় বাংলাদেশের ক্ষতি করেছে। এই দেশের মধ্যে ঐক্যের নামে তারা জাতি বিভেদের রাজনীতি সৃষ্টি করেছে। আজকে 2024-এ এসেও আমরা খেয়াল করি সেই 71-এর অর্জিত স্বাধীনতাকে যেন অর্থবহ করা না যায়, তার ধারাবাহিকতায় 2024-এর অর্জিত এই নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতাকেও যাতে অর্থবহ করা না যায়, তার জন্য কেউ কেউ এখনো ঠিক ফেসিবাদের সুরে তাদের প্রতিধ্বনি তাদের বক্তব্যের মধ্যে এখনো খুঁজে পাওয়া যায়। আমরা পরিষ্কার বলতে চাই, 71 পরবর্তী এই 53 বছরে যারা স্বাধীনতার সূর্যকে, স্বাধীনতার অর্থকে, স্বাধীনতার সুখকে মানুষের মাঝে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছেন, তারাই 2024-এ এসে আবার আওয়ামী ফেসিবাদের সেই একই কথা বলে ফেসিবাদের প্রতিধ্বনি আপনারা জাতির কাছে তুলে ধরছেন। ফেসিবাদের উত্তরসূরি হিসেবে জাতি আবার তাদেরকে চিহ্নিত করতে বাধ্য হবে। এই পক্ষ বিপক্ষের কথা তুলে এই ট্যাগিং এর রাজনীতি করেই তো আমাদের তরুণ প্রজন্ম স্লোগান তুলেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগান তুলতে তো বাধ্য করেছিল ফ্যাসিস্টরা। আবার যদি আজকের যুগে কেউ মৌলবাদীদের হাতে ক্ষমতা দেওয়া হবে না, এই কথা তো শেখ হাসিনা বলেছিল, এই কথা তো ইন্ডিয়া বলেছিল, সেই কথা যদি আজকেও বলে আবার বলা হবে তুমি কে আমি কে, মৌলবাদ মৌলবাদ। আমরা পরিষ্কার বলি, বাংলাদেশ নিয়ে এখন আর কেউ এটা বলবেন না। আমি এখন এটা বলতে শুনি, এটা বললে আমাদের কষ্ট লাগে, দেশটা কারো ভাবেন না। কেন কষ্ট লাগবে? কষ্ট লাগলে বুঝতে হবে যে এখনো রাষ্ট্রের মালিকানা আপনারা কেউ কেউ ব্যক্তি কিংবা দল দাবি করার চেষ্টা করতেছে। আমাদের 24-এর ছাত্র জনতা দেশটা কারো বাপের নাই স্লোগান এখনো দেয়ালে দেয়ালে লাল কালিতে দেখা যায়। যদি সাহস থাকে তাহলে সেগুলো মুছে ফেলুন, না হলে এর বিরুদ্ধে কথা বলার নৈতিক শক্তি আমাকে আপনাকে কে দিয়েছে? আমি আজকে এই কথা এই জন্য বলছি ভাইয়েরা, 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী আমরা সেই 71-এর পরেও দেখেছি আমাদের মুক্তিযোদ্ধা, তাদের সন্তান, তাদের মেয়েকে লাঞ্ছিত করা হয়েছিল, তাদের বাড়িঘর দখল করা হয়েছিল। ঠিক একইভাবে 24-এ এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর এখন হান্নান মাসুদকে কেন আক্রান্ত করা হবে? কেন আমাদের শহীদ পরিবারের সন্তান তার মেয়েকে পটুয়াখালী কবর জিয়ারত করার মতো একটা স্পর্শকাতর জায়গায় কেন আমাদের মেয়েকে লাঞ্ছিত করে তার ইজ্জতহানি করা হবে? কে করেছে, কারা করেছে, চিহ্নিত করে তাদের গ্রেফতারের ব্যবস্থা করতে হবে। আমরা তো এই কথাও শুনতে পাই 71 পরবর্তী ওই দলটি তা করেছিল, এটাই তো করেছিল যে আমাদের বিরুদ্ধে দেশ আমাদের, এটা আমরা স্বাধীন করেছি, আমরা যা বলবো তাই হবে। বিগত 15 বছর আমরা তাই শুনেছি। 2024 পরবর্তী আমরা একই কথা শুনতে পাচ্ছি, আমার নেতাদেরকে গ্রেফতার করা হলে আমার অনুমতি ছাড়া থানা ঘেরাও করা হবে। আমার অনুমতি ছাড়া আমার নেতাকে গ্রেফতার করা হলে থানা ঘেরাও যদি হয়, তাহলে সেই দেশে সেই রাজনৈতিক কালচারে একটা অংশগ্রহণমূলক সুষ্ঠু অবাধ নির্বাচন আপনি কি করে আশা করেন? রাষ্ট্রীয় সংস্কার তো পরে, আমরা তো রাজনৈতিক ভাবে এই সমস্ত দলগুলোর মধ্যে নিজেদের কর্মীদের সংস্কারের ছিটাফোঁটা এখনো লক্ষ্য করে নাই। বরং সেই চাঁদাবাজি রাজনীতি, সেই দখলদারিত্বের রাজনীতি, সেই থানা ঘেরাওয়ের রাজনীতি, সেই পুলিশ পেটানোর রাজনীতি, সেই আমাদের প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করার রাজনীতি, একের পর এক আমরা কেউ কেউ কোথাও কোথাও চালিয়ে যাচ্ছি।